পশ্চিমবঙ্গের দীঘা এতদিন শুধুমাত্র সমুদ্র সৈকত হিসাবেই সবার কাছে পরিচিত ছিল। এখন দীঘাতে গড়ে উঠেছে একটি ধর্মীয় স্থান, আর সেই ধর্মীয় আকর্ষণের টানে প্রত্যেকদিন হাজার হাজার পর্যটক দীঘাতে এসে ভিড় জমাচ্ছে। এই হলো দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম, যেটি শুধুমাত্র পাথরে তৈরি নয়, গড়ে উঠেছে মানুষের বিশ্বাসের টানে। আজ আমি আপনাদের দেখাবো সেই জগন্নাথ ধাম আমার ক্যামেরার মাধ্যমে, আমার দৃষ্টিভঙ্গিতে। তো ফাইনালি চলে এসেছি দীঘাতে নবনির্মীয়মান জগন্নাথ ধাম দেখতে, যেটা কিন্তু 30শে এপ্রিল 2025-এ উদ্বোধন হয় রথযাত্রার মাধ্যমেই। আর এখন কিন্তু 2রা আগস্ট 2025-এ শনিবার বেশ ভিড় আছে। জগন্নাথ ধামের ভেতরে ঢুকবো, কেমন কি ব্যবস্থা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, জানাবো, সমস্ত তথ্য শেয়ার করবো। ভেতরে ঢুকতে হবে, চলো। জগন্নাথ ধামের মূল প্রবেশদ্বারে ঢোকার আগে দর্শনার্থীদের জন্য জুতো রাখার কাউন্টারও করা আছে। দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে, বিনামূল্যে জুতোর কাউন্টার রয়েছে, আপনারা আসুন, বিনামূল্যে জুতো রাখুন। তো বিনামূল্যে আমরা কিন্তু জুতো রেখে দিলাম, আর আমাদেরকে একটা টোকেন দেওয়া হলো। এটা কিন্তু যত্ন সহকারে রাখতে হবে, হারিয়ে ফেললে কিন্তু মুশকিল আছে। তো এই হলো নবনির্মীয়মান জগন্নাথ ধাম। এখন কিন্তু আমরা জগন্নাথ ধামের মেন এন্ট্রি গেটের সামনে যাচ্ছি, চল। খুব সুন্দর করে কিন্তু ডিভাইডার করা আছে, যাতে অনেক ভিড় হলেও যাতে সামলানো যায়। এই দিক দিয়ে কিন্তু আমরা জুতো রাখলাম এবং সোজা কিন্তু আমরা যাচ্ছি এখন মেন গেটের দিকে। এই হলো 2 নম্বর গেট, আর এই 2 নম্বর গেট দিয়ে কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে হবে। জগন্নাথ ধাম হোক কিংবা জগন্নাথ মন্দির, এই কন্ট্রোভার্সিটাকে উপেক্ষা করে সনাতন ধর্মের একটি পবিত্র স্থানকে পবিত্রতার সঙ্গে উপলব্ধি করুন। এই জগন্নাথ ধাম কিংবা মন্দির ভিজিট করার সময় আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আমরা একজন দর্শনার্থী। তাই এই দীঘার জগন্নাথ ধামের সঙ্গে পুরীর জগন্নাথ ধামের তুলনা করা যেমন সম্পূর্ণ একটি বোকামি, তেমনি এই ধাম বা মন্দির নিয়ে কন্ট্রোভার্সিটাও একটা মূর্খামি। কারণ আমাদের কোনো গ্রন্থিতে ধাম কিংবা মন্দির নিয়ে কোন রকম কন্ট্রোভার্সির উল্লেখ নেই। তাই এই কন্ট্রোভার্সিটাকে উপেক্ষা করে চলুন আজকে আমরা ঘুরে আসি দীঘার জগন্নাথ ধাম কিংবা দীঘার জগন্নাথ মন্দির থেকে। মন্দিরের প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার আগে রয়েছে হাই সিকিউরিটি জোন, যেখানে বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেরকম জুতো পরে প্রবেশ করা যাবে না, এর বড় ব্যাগ নিয়েও প্রবেশ নিষেধ। ফাইনালি চলে এসেছি জগন্নাথ ধামের ভেতরে। এইদিকে কিন্তু এন্ট্রি গেট ছিল, এই দিক দিয়ে ঢুকে কিন্তু কার্পেট পাতা আছে, কার্পেটের উপর দিয়ে হেঁটে কিন্তু তোমরা সোজা মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে যেতে পারবে। তো ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ ধামের ভেতর। 30শে এপ্রিল 2025-এ কিন্তু উদ্বোধন হয়েছে, আর আজকে 2রা আগস্ট 2025 শনিবার আমরা কিন্তু চলে এসেছি নবনির্মীয়মান জগন্নাথ ধামের সামনে। আর লাকিলি কিন্তু আজকে ওয়েদারটাও খুব ভালো, একটু ওয়েদারটা দেখাই। ওয়েদারে কিন্তু আজকে কোনো বৃষ্টির এখনো অবধি কোনো সম্ভাবনা নেই। কালকে সন্ধ্যাবেলাও শুনলাম বৃষ্টি হয়েছে, কলকাতা তো পুরো বৃষ্টিতে একদম ভাসছে বলতে গেলে, বাট এখন কিন্তু এখানে বেশ ভালো ওয়েদার। আর এখন মোটামুটি সানসেটের সময়টাই, তো তোমাদেরকে কিন্তু এখন যে দিনের বেলায় যে ভিউটা দেখাচ্ছি এবং রাতের বেলা আফটার সানসেট চারিদিকে আলো জ্বলে যাওয়ার পর যে ভিউটা, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। দুর্দান্ত লাগবে। আপাতত চলো ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকে বাকি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু পা ধোয়ারও ব্যবস্থা আছে। অসাধারণ সুন্দর লাগছে। এদিক দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম, এদিক দিয়ে প্রবেশ করে এখানেও কিন্তু পা ধোয়ার জায়গা আছে, উল্টো দিকেও কিন্তু পা ধোয়ার জায়গা আছে, এবং সোজা কিন্তু মন্দিরটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে, জাস্ট দুর্দান্ত। পেছনে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ল্যাম্পশেড দেখতে পাচ্ছি, ল্যাম্প রাখা আছে। তো এগুলো কিন্তু আরেকটু সন্ধ্যা যখন হবে, সানসেট হয়ে গেলেই কিন্তু জ্বলবে। এগুলো কিন্তু অনেকটা আমার দেখে সেই আমাদের কলকাতার ইকো পার্কের কথা মনে পড়ে। ইকো পার্কেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু খাম্বা টাইপের করা আছে এবং সেখানে কিন্তু আলো জ্বলে যায়। তো সেরকমই খুব সুন্দর লাগছে। ওয়েদারটাও দারুণ, একদমই গরম নেই। তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু বিকেলবেলার দিকে আসতে পারো, অথবা আর্লি মর্নিং ভোরবেলায় এসো, দারুণ এনজয় করবে। বাকি সময় কিন্তু প্রচণ্ড গরম, তোমাদেরকে একটু কিন্তু কষ্ট হতে পারে, বাট এই সময়টা কিন্তু জাস্ট
চলো এবার একটু ভেতরে ঢুকবো, বাকি জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। চলে এসো। এরিয়াটা কিন্তু জাস্ট হিউজ, ওয়াও, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। পুরো 360 ডিগ্রি তোমাদেরকে দেখালাম, প্রচুর বড় এরিয়া। সুন্দর কিছু নদী রাখা আছে, সুন্দর আর্কিটেকচার, ভাস্কর্য শিল্প নিয়ে কোনো কথাই হবে না, দুর্দান্ত। আর এখানে যে ল্যাম্প, মানে এখানেও কিন্তু প্রদীপ রাখা আছে, রাত হলেই কিন্তু এগুলো জ্বলে উঠবে। রাত হলে কিন্তু এই জগন্নাথ ধামের আলাদা একটা রূপ তোমরা দেখতে পাবে, যেটার জন্য কিন্তু আমরা ঠিক সানসেটের একটু আগে এসেছি, তোমাদেরকে দিনের বেলার ভিউ এবং রাতের বেলার ভিউ দুটোই দেখাতে পারি। অসাধারণ, টু গুড। এবার কিন্তু আমরা এক এক করে আমরা মূল প্রবেশদ্বার দিয়ে কিন্তু এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। দেখা যাক কতগুলো মন্দির আছে, কেমন কি সবকিছু তোমাদেরকে দেখাবো। চলো এবার এক এক করে ঢুকতে থাকি। এই হলো এখানকার চাতাল এরিয়া। এবারে কিন্তু আমরা আস্তে আস্তে একটার পর একটা মন্দির কিন্তু আমরা ক্রস করে মূল মন্দিরের দিকে যাব। বেলে পাথরে তৈরি এই জগন্নাথ ধামের সাথে অনেকটা আপনারা চোখা স্বামীনারায়ণ টেম্পেলের সামঞ্জস্য পেতে পারেন। স্যান্ডস্টোন বা বেলে পাথর রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা। এই মূল মন্দিরের চূড়াটি 213 ফিট বা 65 মিটার উঁচু এবং সম্পূর্ণ কলিঙ্গ আর্কিটেকচারে তৈরি। সেজন্যই অনেকে আমরা ভুল করে পুরীর জগন্নাথ ধামের সঙ্গে তুলনা করি, কিন্তু একটা কথা বললে হবে না, পুরীর জগন্নাথ ধামের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এখন কিন্তু মূল মন্দিরের হরিনাম মণ্ডপ আছে, যেখানে কিন্তু এখন হরিনাম কীর্তন হচ্ছে, ওখানে কিন্তু যজ্ঞও করা হয়। আর শোনা যায় যে এখানেই নাকি প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু এই জায়গাটাতেই করা হয়েছিল 30 এপ্রিল 2025-এ। তো এই জায়গাটায় আমরা আসবো, আপাতত আমরা মূল মন্দিরটা একটু দর্শন করে নিই। প্রচুর দর্শনার্থী এসছে, প্রচুর ভিড়, মানে অলরেডি কিন্তু 3 মাস হয়ে গেছে, তাও কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু একদম ঠাসা। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর করে কিন্তু খড় আর কাঠ দিয়ে কিন্তু করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো এটার পর আমরা কিন্তু এখন এটা দেখবো, তার আগে আমরা একটু যাবো এই দিকটায় করে মন্দির দর্শন করবো। চলে এসো, আগে মন্দির দর্শনটা করে। তো চলে এসেছি এখন মন্দিরের প্রথম মন্দিরের দর্শন করার জন্য। এই দিক দিয়ে কিন্তু সবাই ঢুকছে, এদিক দিয়ে কিন্তু ঢুকবো। চলো এখানে কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো প্রথম প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম জগন্নাথ দেবের একটা সিংহাসন। সম্পূর্ণ কাঠের তৈরি এই সিংহাসনে জগন্নাথ দেবকে রাখা হয়েছে। এটি দর্শন করার পর আমরা প্রথম গেট দিয়ে বেরিয়ে দ্বিতীয় প্রবেশদ্বারের দিকে প্রবেশ করব। অলরেডি কিন্তু আলো জ্বলে উঠেছে, জাস্ট দুর্দান্ত লাগছে। এইদিকেও কিন্তু পুরো পুকুরটা প্রচুর পদ্মফুল, এইদিকেও তাই, এবং এইদিকে হলো দ্বিতীয় মন্দির। তো প্রথম মন্দির দর্শন করা শেষ, এবার আমরা যাচ্ছি দ্বিতীয় মন্দিরের দিকে। চলো এইটা দেখা যাক এর ভেতরে কি আছে। দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে দেখতে পেলাম ভগবান নারায়ণের একটি শায়িত মূর্তি। সত্যি খুব সুন্দর লাগছে, চারিদিকে শ্বেত পাথর এবং আলো জ্বলে উঠেছে এবং তার মাঝে নারায়ণের একটি শায়িত মূর্তি। সত্যি মনে হচ্ছে একটা কোনো স্বর্গে চলে এসেছি। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো এই জগন্নাথ ধামের প্রত্যেকটা দেওয়ালের গায়ে তৈরি করা অসাধারণ সুন্দর নিপুণ কাজ, আর প্রত্যেকটা ধাপে ধাপে এত সুন্দর ভাস্কর্য শিল্প, সত্যি মনটা কেড়ে নিল, অকল্পনীয়। তো এখন কিন্তু সানসেট, সূর্যাস্তের পর কিন্তু চারিদিকে কিন্তু আলো জ্বলে উঠেছে। আর এই হলো জগন্নাথ ধাম আমার পেছনে। খুব সুন্দর লাগছে, লাইট জ্বালানোর পর কিন্তু দুর্দান্ত লাগছে। দিনের বেলা একরকম সৌন্দর্য, রাতের বেলায় অন্যরকম সৌন্দর্য। আশা করছি তোমাদেরকে এই সানসেটের সময় এসে তোমাদেরকে দিনের বেলার ভিউ এবং রাতের বেলার ভিউ দুটোই দেখাতে পারলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি, আমার জাস্ট দুর্দান্ত লাগছে। তো তোমরাও যারা এখনো অবধি আসোনি জগন্নাথ ধামে, অবশ্যই একবার ঘুরে যাও, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। এবার কিন্তু আমরা প্রবেশ করবো মূল মন্দিরে। চলে এসো। এই হলো জগন্নাথ ধামের মূল ধ্বজা, সেটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করা হয় এবং সেই ধ্বজা চেঞ্জ করার জন্য একজন কিংবা দুজন সেবাই নিযুক্ত আছেন, যারা প্রত্যেক দিন এত উঁচুতে উঠে এই ধ্বজা চেঞ্জ করেন। আর এটাই হলো এই জগন্নাথ ধামের
রাতের বেলার একটা মুহূর্ত, অসাধারণ সুন্দর ভাস্কর্য শিল্প। মূল মন্দিরে কিন্তু মোবাইল স্ট্রিক্টলি প্রহিবিটেড, মোবাইল নিয়ে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না, তার জন্য কিন্তু দুঃখিত যে তোমাদেরকে দেখাতে পারছি না। বাট এই হলো মন্দির, খুব সুন্দর লাগছে। চলো, জয় জগন্নাথ। এখন আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটি 2 মাস আগে ক্যাপচার করা একটি মুহূর্ত, যেটা আমি আমার বন্ধুর থেকে পেয়েছি। এত মানুষের এত ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য মূল মন্দিরে কিন্তু এখন সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আপনাদেরকে একটু জুম করে মূল মন্দিরের ভেতরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারা এর মাধ্যমে একটা ধারণা পেয়ে গেলেন। এই যে দেখতে পাচ্ছ একটা লম্বা লাইন, এই দিক দিয়ে ঘুরে ঘুরে এই দিক দিয়ে গেছে, এই দিকটায় গেছে। এটা কিন্তু প্রসাদ বা ভোগ নেবার কিন্তু লাইন। তো আমরা কিন্তু আমাদের মূল মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেলাম। জাস্ট দুর্দান্ত ভাবে কিন্তু আমরা দেখতে পেলাম, খুব সুন্দর কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি আমরা দেখতে পেলাম। সত্যি খুবই ভালো লাগলো। আর এত সুন্দর লাইট জ্বালার পর এত সুন্দর একটা পরিবেশ যে দেখে জাস্ট মন ভরে গেল। আর ভাস্কর্য শিল্পী নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট দুর্দান্ত অসাধারণ কাজ যে সকল শিল্পীরা বানিয়েছেন এত সুন্দরভাবে মন্দিরটা বা ধামটা, জাস্ট দুর্দান্ত। তো আমরা কিন্তু প্রথমবার দীঘার জগন্নাথ ধামে এলাম, আমাদের কিন্তু জাস্ট দারুণ লাগলো, মন একদম ভরে গেল। তোমরাও যারা দীঘাতে আসছো অথচ জগন্নাথ ধাম এখনো দেখোনি, তারা কি করছো, তাড়াতাড়ি এসো জগন্নাথ ধামের দর্শন নাও, আমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেবো। পরবর্তী এপিসোডে কিন্তু আরও দুর্দান্ত দীঘার কিছু কিছু সুন্দর জায়গা, দীঘাতে নবনির্মীয়মান একটা বিচ, সেটা একদম সেরেনিটি, মানে একদম ফাঁকা ফাঁকা, সেই সমস্ত কিছু নিয়ে আসছি পরবর্তী এপিসোডটায়, পরবর্তী পর্বে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা, জয় জগন্নাথ। তো এই দিক দিয়ে কিন্তু সবাই এন্ট্রি করছিল, আর এই দিক দিয়ে কিন্তু আমরা বেরোবো। তো রাত 8টা অবধি কিন্তু এই জগন্নাথ ধাম খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, এবং আবার দুপুর 3টে থেকে রাত 8টা অবধি। তো এখন ঘড়িতে বাজে 7টা 15, 8টা অবধি খোলা আছে। চলো, এই দিক দিয়ে কিন্তু বাহির পর এক্সিট, 3 নম্বর গেট দিয়ে এক্সিট করছি।